ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ নিহার। উত্তরাখণ্ড ট্যুরের 6th পার্টে আজ আমরা ফাইনালি চোপতা পৌঁছব। ঋষিকেশ থেকে বেরিয়ে চোপতা যাওয়ার পথে আজ আমরা ভ্রমণ করব এক রহস্যময় মন্দির, ধারীদেবী মন্দির। চলুন তাহলে আপনাদের নিয়ে যাই ধারীদেবী মন্দিরে। আমাদের এই উত্তরাখণ্ড ট্যুরের হিরো ছিল কিন্তু বিনোদ কুমার, মানে আমাদের ড্রাইভার। আজ অবধি আমি যত ট্যুর করেছি এত সুন্দর ড্রাইভার আর এতটা ফ্রেন্ডলি ড্রাইভার আমি কখনো পাইনি। তাই আমিও রেকমেন্ড করব, আপনারা যখনই উত্তরাখণ্ড বা হিমাচলে আসবেন বিনোদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। তার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। পৌঁছে গেলাম ধারীদেবী মন্দির। অলকানন্দীর ঠিক মাঝখানে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের এক বিশেষত্ব হলো এই মন্দিরের মূর্তিটি সকালে লাগে মেয়ের মতো, বিকেলে লাগে এক যুবতীর মতো এবং সন্ধেয় এক বৃদ্ধ মহিলার মতো। দেবী মায়ের এই মন্দিরটিকে ঘিরে ওখানকার স্থানীয়দের বিশ্বাস, ধরিমা উত্তরাখণ্ডের চারধামকে সুরক্ষা প্রদান করেন। পাশাপাশি বলা হয়ে থাকে ধরিমা তীর্থযাত্রীদের অভিভাবক দেবী। তবে ধরিমায়ের মন্দিরটিকে ঘিরে এক জনশ্রুতিও রয়েছে। বলা হয়ে থাকে অনেক কাল আগে একবার বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেক কিছু ভেসে যাওয়ায় পাশাপাশি এক মন্দিরও ভেসে যায়। ঠিক সেই সময়ই মন্দিরে উপস্থিত দেবী প্রতিমাটিও ভেসে উঠেছিল এবং আশেপাশের কোনো এক পাথরের সাথে ধাক্কা খেয়ে থেমেছিল। সেই সময়ই দেবী প্রতিমা থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে এসেছিল। তাতে দেবী প্রতিমা নির্দেশ দিয়েছিলেন তার প্রতিমাটি যথাস্থানে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে। এরপরে সকল গ্রামবাসীরা মিলে মন্দির নির্মাণ করে দেবী প্রতিমাটিকে স্থাপন করেছেন। অনেকটা নিচে নামে হেঁটে হেঁটে যেতে হবে, আবার ওঠার সময় কষ্ট হবে। দারুণ ভিউ। টেম্পেলটা একদম সলিড জায়গায়। না এই কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি মানে জলটা বেড়ে যায় তখন কি হবে? জল ও একটা লেভেলের পর আর বাড়বে না, সকালে জল থাকে না। আর সকাল হোক দুপুর হোক, সেটাই বলছি। বীজটাও সুন্দর। চলো যাওয়া যাক। ওখানকার পুরোহিতরা মনে করেন যে মায়ের মন্দির স্থাপন হয়েছে দাপর যুগের পর থেকে। আর ওখানকার স্থানীয়দের কথায় 2013 সালে ধরিমায়ের মন্দিরটি ভেঙে ফেলা হয়েছিল এবং দেবী প্রতিমার আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে নাকি সেই বছর বন্যা হয়েছিল উত্তরাখণ্ডে। স্থানীয়রা মনে করেন দেবী প্রতিমাটি 16 জুন 2013 সালে সন্ধে নাগাদ সরিয়ে নেওয়া হয়েছিল, যার কয়েক ঘন্টার মধ্যেই ওই রাজ্যে বিপর্যয় নেমে এসেছিল। পরে পুনরায় মন্দির তৈরি করা হয় আগের জায়গায়।
তারপরে যেতে হবে। সামনে 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 রাখার জায়গা নেই কোনো? না না, এখানে এই তো বাদিক দিয়ে যাবে, এখানে জুতো খুলে তারপর যেতে হবে। এখান থেকে বোটিংও করা যায়। একটা চলো উপরে যাওয়া যাক মন্দিরের ভিতরে। देवी जी के दर्शन करने आए थे। উত্তরাখণ্ডে এত মন্দির, সেই জন্যই কে বলে দেবভূমি। মানে মন্দির ঘুরে আর শেষ করা যাবে না। ধারী দেবী টেম্পলটা, এটা হচ্ছে কি বলতো, ধারী দেবী, ধারীর আপার সাইডটা হচ্ছে এখানে পূজা করা হয়, আর লোয়ারটা হচ্ছে কালী মঠে। মানে এই যেখানে তোমার লোয়ার পার্টটা ইয়ে করা হয় কালী মঠে, সেখানে অ্যাজ এ কালী মা হিসেবে পুজো করা হয়, বুঝলে? বৃষ্টিটা কত সুন্দর, এইভাবে যাতায়াত করা হতো, ওইসব জিনিসগুলো রাখা হয়।
কোন দিক দিয়ে? মানুষ কিভাবে পাওয়ার জায়গা হ্যাঁ মানুষ হ্যাঁ কিভাবে হ্যাঁ পাহাড় এই অবধি এবার থেকে উপরে যাবে। ও আচ্ছা, এটা এখান থেকে এ তো বিরাট রিস্ক। জিনিস কি এখন এইভাবে পার হয় হিমাচল উত্তরাখণ্ড গ্রামের দিক গুলোতে সে তো বটে। কোনো রিস্ক তোমার যেটা রিস্ক হচ্ছে সেগুলো তো ডেইলি কাজ হবে। এই প্লেসগুলো ফেমাস হয়ে গেছে, একটা প্লেস হয়ে গেছে বলে করে দিয়েছে। আদারওয়াইজ তুমি উত্তরাখণ্ড হিমাচল এরকম অনেক গ্রাম আছে যেখানে এইভাবে পার হয়। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো এই জায়গাটা। হ্যাঁ টেম্পলটা, ও डर लगता है अंदर से। ওহ, ওইখানে ছেলেপেলে ফটো তুলছে। এখানে একটা ভালো ফটো আছে, দারুণ ফটো আছে। এখন এইখান থেকে হেঁটে হেঁটে এই এদিক দিয়ে উঠে উপরে উঠতে হবে। জয় মা ধারী। আজকে শুধু ট্রেকই করে যাচ্ছি। এইটুকু উঠতে মনে হচ্ছে জানুয়ারি ট্রায়ালই বটে। এখানেও ঘোরার উৎপাদ। চলো, প্রায় পৌঁছে গেছি, এখন অনেকটা যেতে হবে। মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা দুটোই নিষেধাজ্ঞা ছিল, তাই আমি মন্দিরের ভেতরের মূর্তিটা তোমাদের দেখাতে পারিনি, তবে যতটা সম্ভব আমি এই ভিডিওতে কভার করেছি। অবশেষে ধারীদেবী টেম্পল থেকে ওপরে উঠে আমরা আবার রাস্তায় উঠেছি। এখন এখান থেকে চোপতা 60 কিলোমিটার, মানে 2 ঘন্টা তো লাগবেই, অলরেডি লেট। দেখা যাক কটায় পৌঁছাই। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আজকে রাতে চোপতাতে রাতের থাকার জায়গার টেন্ট। বাইরেটা অসাধারণ ভিউ, কিন্তু পৌঁছতে দেরি হয়ে গেছে। রাস্তায় জ্যাম ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। এই হচ্ছে এখানে 2 জন শুতে পারবে, আর এখানে 2 জন। এই হচ্ছে টেন্ট, এটাই পাওয়া গেছে আর কি এত রাতে এসে। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম টেন্টের মধ্যে। প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে চোপতা, আর এইখানে হচ্ছে আমাদের টেন্টগুলো। এখানেই আমরা রাতে ছিলাম। রাতের বেলা দেখানো যায়নি, কেননা অন্ধকার হয়ে গেছিল। এই হচ্ছে আমাদের টেন্ট। ঠান্ডা আছে, 8-9 ডিগ্রি হবে টেম্পারেচার। এই দেখো নিচে আরো অনেক টেন্ট আছে, ওই যে দূরে দেখা যায়। চোপতা আসার পর সত্যিই আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবী থেকে বাইরে আছি। এত সুন্দর, মানে অপূর্ব। অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন। এখানে এসে এই টেন্টে থাকতে পারেন 2 দিন, তাতে চোপতার মজাটাকে ভালোভাবে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটাকে আপনারা এনজয় করেছেন। আমাদের নেক্সট পার্ট হবে টুংনাক ট্রেক। এই টেন্ট বুক করার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিনোদ ভাইয়ের সাথে। আমি নাম্বারটা ডেসক্রিপশনে আগেই দিয়ে দিয়েছি। আবার দেখা হবে নেক্সট পার্টে। সবাইকে গুড বাই।